সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালকে তোমাদের ভিডিও অফ করলাম, তো সন্ধ্যাবেলা ভিডিওটা এড করলাম। তারপরে থেকে এই বৃষ্টি যে শুরু হয়েছে, কি বৃষ্টি হয়েছে রাতে। যাই হোক, সকালবেলা উঠে ফুল তুলতে যাবো, উঠে ঠিক 5:25 উঠেছি। উঠে টেস্টে তুলতে তখন দিকে আবার ঝিঝি করবে, আবার ছাতা মাথায়। আজকে সোমবার, আজকে একটা অপরাজিতা ফুল পেলাম না, এত খারাপ লাগলো। 3টে জবা পেয়েছি, কালকে মঙ্গলবার, কালকে একটাও গাছে মনে জবা হবে করি, তো দেখতে পেলাম না। যাই হোক, তারপর তুলে সব রেখে টেকে এসছে। এবার কিচেনে রান্নাবান্না সারলাম, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তো বেরিয়ে গেল নাকি। টুকটাক আমি ঘরে তাড়াতাড়ি কাজকর্ম সেরে রান্নাবান্না করে নিচ্ছি, আমিও বসিয়ে শুনি। কারণ আমাকে আবার সকাল সকাল একটু তাড়াতাড়ি সোমবার দিন পুজোটা করবো। আজকে চায়ের কাপ হাতে নিই, কারণ সকালবেলা শুধু একটু লিকার চা খেয়েছি, আর কি খাবো না। মেয়ের আজকে তো কলেজে অফ ডে, মেয়ের জায়গায় পড়ছে। চলো, ভাত দেরি করবো না, কাজ বাজ আছে। রান্নাবান্নাটা আগে সারি করে তারপরে স্নান টান করে অল্প আজকে কাছে আছে কিছু পুজো দিয়ে করতে যাবো। দেখো বন্ধুরা, ঘরের টুকটাক কাজকর্ম সারলাম, সেরেই যে রান্নাটা একটু তাড়াতাড়ি বসলাম। মানে রান্না করতে করতে আবার ওদিকে কাজ করছি কিছুটা, কারণ একটু তাড়াহুড়ো করছি, একটু বেরোনোর কথা আছে, যে দেখি পারি কি না, সময় যদি পাই। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, নিরামিষ রান্না। ওদিকে পাঁপড় ভেজে নিয়েছি, আবার পাঁপড় 1 বাটি পাঁপড় ওঠাচ্ছে, পাঁপড়ের ডালনা করব। পটলও ভেজে নিলাম, গোল গোল করে আলু ভেজে নিচ্ছি। দেখো, নিরামিষ মানেই তো ডালের সাথে মুগ ডাল করছি। আর আজকে যেহেতু সোমবার, একটা কোনো কিছু উপলক্ষ হিসেবে করলে তখন সেখানে আমি মানে মুসুর ডালটা খাই না। আর বৃহস্পতিবার তো তোমাদের বলি সাপ্তাহিক নিরামিষ, ওটা খাওয়াই। এবার দেখো, পাঁপড়ের ডালনাতে আর সাদা জিরে আর একটু দারচিনি, একটু তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আলুগুলোকে একটু বেশি করে আলু টালু দিলাম, তোমরা তো জানোই কেন দিই বেশি করে। পরের দিন থাকলে একটু মেয়ের টিফিনের সুবিধা হয় আমার। তারপরে দেখো, আর এই আলুগুলো ভেজে টেজে দিই তো খেতেও খুব ভালো লাগে, জানো তো। ভালো করে দেখো আলুটা ভেজে দিয়েছি। এবার আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ ও 2-1টা চিনির দানা, টমেটো কেচাপ দিয়েছিলাম। কেচাপটাতে তরকারিটা খুব ভালো হয়। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু সামান্য রেড চিড়ে দিয়েছি একটু কালারের জন্য। যাই হোক, দেখো সব কষিয়ে দিলাম, মশলা টশলা কষানো হয়ে গেলো। এবার পরিমাণ মতো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। পাঁপড়গুলো পরে দেবো, যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেবো। আর এদিকে দেখো, একটু আমের চাটনি বসিয়েছে, হয়েও গেছে, গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একদম অল্প, মানে কালকে তো করেছিলাম অল্প করে, আজকে আবার একটা আমের করলাম। এই দেখো, আমার পাঁপড় মানে আলু সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি পাঁপড়, আর একটু ঘি গরম মশলাও দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জানো তো, লালচে। এখানে একটু হলদে হলদে দেখাচ্ছে ক্যামেরাতে। এদিকে দেখো, মুগ ডালও সম্বাদ দিয়ে দিচ্ছি, তেজপাতা, সাদা জিরে দিয়ে দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা একটা, আর এখানে ধনে পাতা দিয়ে দিলাম। খুব লিমিটেড ধনে পাতা, বুঝতেই পারছি, ওই জন্য অল্প অল্প করে দিতে হচ্ছে। দেখো, রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল। আর সকাল থেকে মেঘলা ওয়েদার, যা বৃষ্টি হয়েছে কালকে রাতে। এখানে বাসনগুলোর জন্য ধুয়ে দিলাম। চলো, আর কি গরম করছে। এই দেখো, অন্যদিন যা মানে তো অনেকটা দেরি হয়ে যায় পুজো দিতে, আজকে অনেকটা তাড়াতাড়িতেই দিলাম সোমবারে। এই যে আজকে একটা অপরাজিতা ফুলের নি, তবে নয়নতারা ফুল মানে শিব ঠাকুরের খুব পছন্দের ফুল একটা ফল দিয়ে, বেলপাতা দিয়ে। আর সব থেকে শিবলিঙ্গের পছন্দ হচ্ছে বেলপাতা। শিব ঠাকুর একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যান। হয়ে গেল পুজো দেওয়া। আজকে 3টে জবা ফুটেছে, কালকে মানে একটা ফুটবে দেখলাম। কালকে মঙ্গলবার, কি বলবো আর, যাক হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখো, মেঘলা। বন্ধুরা দেখো, দেখলে তো পুজো মানে রান্না বান্না পুজো টুজো সব দিয়ে কমপ্লিট করে ঘেমে গেছি। এত দৌড়ে দৌড়ে কাজ করছে, দেখি ভ্যাপসানি ওয়েদার, খুব একটা মানে নেই, রোদও নেই। ওই জন্য আমার একটু কাজ বাকি, একটা ব্যাংকে একটু দরকারি কাজ আছে, KYC আপডেট হয়নি, অনেকগুলো কাজই জমা পড়ে গেছে। সব যাবো করে, আর এই বৃষ্টি এই গরম করে যাওয়া হয়নি। আমি তাহলে আজকেই যাই, দেখি মেয়ে বাড়ি আছেন, তাহলে চলে যাই। চলো তাহলে। আর আমার শরীরটাও খুব একটা ভালো না, কি ঘামছি দেখো, প্রচণ্ড সকাল থেকে মাথা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। চলো তাহলে যাই। তারপর দেখো, কতক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, যেন দেখছি সব টোটো করে না, আজকাল সবাই স্কুলের বাচ্চারা সব রিজার্ভ করে করে যাচ্ছে, কোনো টোটো স্টেশনের দিকে আসতে চাইছে না। এবার আমার শরীরটা আছে এতটাই খারাপ, কিন্তু উপায় নেই, আমাকে আসতেই হবে, হেঁটেই চলে আসতে। ওই দেখো, বড় একটা বিল্ডিং দেখছি, ওটা হচ্ছে তোমাদের দাদাভাইদের স্কুল। আমার ভাই, তোমাদের দাদাভাই সব একই স্কুলে পড়েছে, মানে ভাই তো অনেক ছোটো ইয়েছে, মানে একই স্কুলে। তারপরে গাছ বিক্রি হচ্ছিলো দেখলে। আর এই আমার সামনেই ব্যাংক চলে এসছে, মানে এগুলো তো আমার সব বিয়ের আগেকারই রাস্তাঘাট সব। এই যে ইন্ডিয়ান ব্যাংক, এখানে আমি একটু ঢুকবো।
আমার অনেক দিনের মানে কেওয়াইসিটা নাকি আপডেট নেই। তোমাদের দাদাভাই এসেছিলো কদিন আগে, আমি আসিনি বলে আমারটা হয়নি। এই যে বসে আছি, সব জমা, যেমন অন্য কাজও ছিল সেগুলোও জমা দিয়েছি, তোমাদের দাদাভাইয়েরও কিছু কাজ ছিল সেগুলোই নিয়ে এসেছিলাম, সব একসঙ্গে সব কাজ জমিয়ে তবে এসেছি। একা একা বসে আছি, সব জমা টমা দেওয়া হয়ে গেছে। আর এই ব্যাংকে যারা স্টাফ আছে আমার সব চেনা জানে, মোটামুটি তাদের সঙ্গে কথা বলছিলাম। তারপরে দেখো কাজ টাজ সেরে 1:30 বেজে গেছে, চলে এসেছি। আর রাস্তাঘাটের যা অবস্থা, আবার স্নান করলাম একবার এসে, এবার খেতে বসে গেছি। দেখো পুজো তো দেওয়া হয়ে গেছে আগে। এই যে লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু, আলু ভাজা, পটল ভাজা, মুগ ডাল, আর ভাতটা বেশ লাস্টে করে গেছিলাম তো চাপা ছিল, গরম রয়েছে। পাঁপড়ের ডালনা, চাটনি, আর টক মিষ্টি দই, পাঁপড় তো আছে, আর একটু শশা কেটে নিলাম, ওটা মেয়েই ভালোবাসে, ওই কেটে নিল। মেয়েও খেতে বসে গেছে। তারপরেই দেখো দুপুরবেলা তো ঘুম আমার চোখে নেই কাজ তো কইবাজ। চিনির কতগুলো না ডাস্ট করা ছিল, এর আগে একবার কেক তৈরি করেছিলাম তখন। আর না তাহলে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা কেক বানিয়ে দিই, মেয়ের সন্ধ্যেবেলা ভালো টিফিন হয়ে যাবে। সামান্য ঘরে যা যা জিনিস ছিল তাই দিয়েই করেছি। আবার আমার জন্য একটু সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, একটু ঘন করে একটু মাথাটাও ধরেছে, একটু দুধ চা, আর ছোট্ট একটা বাটিতে যেহেতু হাফ কাপের মতো চা হবে। এই দেখো বন্ধুরা, এই যে মেয়ের তো খিদে পেয়ে গেছে, এবার একটু একটুখানি করলাম। চিনি ওই পাউডারটা ছিল ঘরে, এর আগে একবার করেছিলাম, আমি তাহলে করেই ফেলি নষ্ট না করে। দেখি আগে একটু উঠেছি নাকি, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, খিদে পেয়ে গেছে। সুন্দর উঠে গেছে, দেখো একটুকু লেগে নেই। এটা হচ্ছে পেছন দিকটা, দেখে নাও, একদম কিছুই দিইনি, সামান্য ঘরের জিনিসই দিয়েছি, চকলেট পাউডার টাউডারও দিইনি। এই যে ওপরটা দেখো, কিশমিশ বাদাম টাদাম সবই দিয়েছি। একদম গরম গরম খাওয়া হবে। দেখো একদম পুরো মানে নরম হয়েছে একদম। তাহলে এটা আমার সকল ইউটিউবার বন্ধুদের জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু নিজের মনে করে লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।